আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন কিমা পরোটা, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই ইয়ামি। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো ফার্স্ট আমরা চিকেন কিমাটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু সরষের তেল। তেলটা একটু গরম হোক। সো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ফাইনলি চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প করে ব্রাউন করে নেব, খুব বেশি ব্রাউন করব না। সো পেঁয়াজটা আমার লাইট ব্রাউন হয়েছে, দেখুন। এবার অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, আমি এটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা আর রসুন দুটো মিক্স হলেও কোনো অসুবিধা নেই। ফ্লেমটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিই। সো আদা রসুনের পেস্ট আমার কষানো হয়েছে, ফ্লেমটা আমার লো রেখেছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথেই দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথেই অ্যাড করব চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সাথেই দিয়ে দেব গরম মশলা, খুব বেশি না, জাস্ট অল্প করে দেবেন। মিক্স করে দেব, খুব সুন্দর একটা স্মেল আসছে। সো এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে। এবার অ্যাড করব চিকেন কিমা, বোনলেস চিকেন। আমি এটা 500 গ্রাম নিয়েছি, আপনারা যতটা পরিমাণে বানাতে চান চিকেন কিমা পরোটা সেই অনুযায়ী চিকেনটা নেবেন। এবার এটাকে মিক্স করব। আমি এখন নুন অ্যাড করিনি, এরপর করব। কোনো ময়েশ্চার নেই, দেখুন খুব সুন্দরভাবে কিমাটা আমি করেছি। চিকেনের কোনো ফ্যাট আমি মিন্সে রাখিনি। এবার অ্যাড করব টেস্ট অনুযায়ী নুন। চিকেন কিমাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা থেকে মাংস থেকে জল অলরেডি ছাড়তে শুরু করবে। সো চিকেনটা আমি এরকম ঝরঝরে বানিয়ে নিয়েছি, এখন অবধি কোনো জল অ্যাড করিনি। এবার ফ্লেমটা একটু হাই করে দেব। এবার অ্যাড করব টমেটো সস। টমেটো সস অ্যাড করলে টেস্টটা খুব ভালো হবে। আপনারা চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারেন, সেটা আপনাদের চয়েস, আপনারা কোনটা অ্যাড করতে চান। সো এটা আমার ফ্রাই হয়ে এসেছে। এবার শেষে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব না, তাহলে ধনেপাতাগুলো কালো হয়ে যাবে। সো এটা আমার অলমোস্ট ডান। চলুন এবার নেক্সট প্রসেস। সো আমি ময়দা আগে থেকে মেখে রেখেছিলাম, লেচিও বানিয়ে রেখেছি। এবার বেলে নিই। একটু বড় সাইজের লেচিটা বানাবেন, যেহেতু এর মধ্যে কিমার স্টাফিংটা দেওয়া হবে। খুব বেশি বড় করব না। এবার দিয়ে দেব এই যে আমার চিকেন কিমা, ঠান্ডা হয়ে গেছে। 2.5 টেবিল স্পুন দিলাম।
খুব বেশি দিলে স্টাফিং বেরিয়ে যাবে। এবার এরকমভাবে মুখটা বন্ধ করব। আমার ময়দাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু অল্প করে নেবেন। এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। বাস, এটা রেডি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো একটা আপনাদের বেলে দেখাই। কিমা পরোটা আপনারা চাইলে আটারও বানাতে পারেন, গমের আটা। কিমা যদি একটু ফেটে বেরিয়ে যায় অসুবিধা নেই, যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব না। তো মাশাআল্লাহ আমার এটা খুব সুন্দরভাবে বেলা হয়েছে। একটু একটু ফেটে গেছে, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা তাওয়া ফ্রাই হবে। ডিপ ফ্রাই হলে একটু ভয়ের কারণ থাকে। তো চলুন এবার এগুলোকে আমি ফ্রাই করে নিই। কতটা মোটা আছে দেখুন। তো আপনাদের একটা টিপস বলে দিই, এটাতে চিকেন স্টাফিং দেওয়া আছে অলরেডি। এটাকে আপনারা বেলবেন এইভাবে উল্টো দিকে, যেদিকে আর কি মুখটা বন্ধ করেছি। দেখুন, তারপরে বলছি। এই যে এই দিকে উল্টো দিকে বেললে এর চিকেন স্টাফিং বা পনির স্টাফিং যাই স্টাফিং দিন আপনারা বার হবে না। দেখছেন এই দিকটা কত সুন্দরভাবে সমান হয়ে আছে, এখন অবধি কোনো চিকেন দেখা যাচ্ছে না। তো এইভাবে উল্টো দিকে বেলবেন আপনারা, তাহলে চিকেনের স্টাফিংটা বার হবে না। তারপর একটু এদিকে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। তো এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন, খুবই ইউজফুল একটা ট্রিক্স। দেখুন ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো এটা রেডি। চলুন এবার সবগুলো ফ্রাই করে নিই। তো প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে আমার সবগুলো বেলা দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একেবারে পারফেক্ট। সো পর এবার ভেজে নেব। প্যান গরম হয়ে গেছে। তো দিকটা হয়ে গেছে, এবার উল্টে দেব। দিয়ে দেবো এবার ঘি। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করছি না, যেহেতু পরোটা সেই জন্য ঘিটা বেশি ভালো লাগবে। এবার উল্টে দিই, ফ্লেমটা লো রেখেছি। আবার একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে, অল্প করে দেবো। কালারটা একটু ব্রাউন নিয়ে আসবে। এই চিকেনের কিমা পরোটা আপনারা বাড়িতে বা বানিয়ে দেখবেন, খুবই ব্যাপক, খুবই দুর্দান্ত। প্রসেসগুলো ঠিকভাবে ফলো করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে একেবারে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, লাজবাব একেবারে। সো আমার অলমোস্ট ডান। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে। সো এটা রেডি আমার। চলুন এবার প্লেটিং করি। তো আপনাদের একটু দেখাই যে ভেতরে চিকেন স্টাফিংটা কেমন আছে। এইভাবে আমি পিস করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে পারফেক্ট। তো মাশাআল্লাহ আমার চিকেন কিমা পরোটা রেডি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একেবারে পারফেক্ট। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের চিকেন কিমা পরোটা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।